আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহিল্লাজি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমতিকা ইয়া আরহামার রহিমিন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত সকল অতিথি, বিশেষ করে প্রধান অতিথি এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও মঞ্চের উপবিষ্ট সম্মুখে সকল বিদায়ী ভাই ও বোনদের জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজ আপনাদের বিদায় বেলা। এই বিদায় ক্ষণিকের, এই বিদায় আরও এগিয়ে যাওয়ার, নিজেদের অমিত সম্ভাবনা মেলে ধরার, নিজের মেধা ও পরিশ্রম দিয়ে জীবন গড়ার। আসলে এই মুহূর্তটা বড়ই অদ্ভুত। একদিকে আনন্দ, কারণ আপনারা আপনাদের জীবনের নতুন অধ্যায়ে পা রাখবেন। অন্যদিকে দুঃখ, কারণ আপনাদের সাথে আজকের পর আমাদের আর দেখা হবে না। দীর্ঘ সময় পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আজ বিদায়ের ক্ষণে উপস্থিত আপনারা। এই বিদায় যোগ্যতার, এই বিদায় সম্মানের। এই বিদ্যালয়ের প্রাঙ্গণ আপনাদের কখনোই ভুলবে না। আপনারা আমাদের কাছে শুধু বড় ভাই আপুই ছিলেন না, আপনারা ছিলেন আমাদের পথপ্রদর্শক। ক্লাসের চাপে, পরীক্ষায়, বিভিন্ন সমস্যায় আপনাদের পেয়েছি। বিদ্যালয়ের করিডোরে হাসি, টিফিনে আড্ডা ও ক্লাসে সিরিয়াস মুখ, এসব ছোটো ছোটো মুহূর্তই আমাদের জন্য বড় বড় স্মৃতি এবং বড় বড় ঘটনা হয়ে থাকবে। সবসময় আপনারা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাদিসকে মনে রাখবেন। জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। ঘুমানোর জন্য তো কবর রয়েছে। এমনভাবে জীবন গড়বেন যাতে সত্যিকার মানুষ হতে পারেন, কারণ ভালো মানুষ না হলে সত্যিকার অর্থে বড় হওয়া যায় না। আপনাদের যত বড় ডিগ্রি বা সার্টিফিকেটই থাকুক না কেন, আর স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এ স্বপ্নই আপনার জীবন বদলে দেবে। আমরা বিশ্বাস করি যে আপনারা যেখানে যাবেন নিজেদের আলো ছড়াবেন, এ বিদ্যালয়ের আলো ছড়াবেন এবং এ বিদ্যালয়ের নাম গর্বের সঙ্গে তুলে ধরবেন। আমি বলে আমার বক্তব্য শেষ করছি যে আপনারা যেখানে যাবেন সেখানে যেন এই বিদ্যালয়কে গর্বিত করবেন আর আমাদের ভুলে যাবেন না। মাঝে মাঝে এই বিদ্যালয়ে আসবেন, বিদ্যালয়ে এসে আমাদের স্বপ্ন দেখাবেন, স্বপ্ন দেখাতে শিখাবেন, স্বপ্ন পূরণ করতে আমাদেরকে সাহায্য করবেন। আর আমি আসসালামু আলাইকুম।